নতুন করে অশান্ত হয়ে উঠেছে নেপাল। নতুন করে অশান্তির আঁচ, ধিকি ধিকি আগুন, সেই আগুন দাবানলের মতো জ্বলে উঠতে পারে বিভিন্ন জায়গায়। কেন নেপাল এবারে কি হচ্ছে? গোষ্ঠী সংঘর্ষ, বিভিন্ন জায়গায় কারফিউ করে দেওয়া হয়েছে, কয়েকটা জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই নেপালে কদিন আগেই রাস্তায় নেমে পড়েছিল জেনজি। মনে আছে নিশ্চয়ই অনেকেই জেনজি বা জেনারেশন জেড সেদিন প্রথম জানতে পেরেছিলেন জেনজি কারা, কোন বয়সের মানুষদের জেনজি বলা হয়। তাদের ক্ষোভ, তাদের চাওয়া না চাওয়া, তাদের পাওয়া না পাওয়া, বেরোজগারি কতটা গুরুত্ব রাখে, যার জন্য একটা দেশের সরকারের পতন হয়ে যায়। জেনজির সেই আন্দোলনের আঁচ এখনও রয়েছে এবং খুব স্পষ্টভাবে বলতে গেলে সেই আঁচে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। জেনজিদের একাংশ তারা মনে করছে যা ছিল সেটাই বোধহয় ভালো ছিল, একাংশ মনে করছে না, নতুন করে নেপালকে গড়তে হবে। নেপালের কমিউনিস্ট সরকার নেপালের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। জেনজিদের মধ্যে এই আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে। তারা নেপালের ডেমোগ্রাফি বাঁচাতে চাইছে, আর তা থেকেই নতুন করে আবার বিভিন্ন জায়গায় অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে। আর এবার কিভাবে হলো? এবার অশান্তির আঁচ শুরু হলো কোথা থেকে? না, ধনুষার জেলা থেকে। নেপালের ধনুষার জেলার কমলা পুরসভা, সেই কমলা পুরসভায় সেখানে দুজনের দুটো ভিডিও পোস্ট, যে দুটো ভাইরাল হয়ে যায়, সেই পোস্টের পর মারাত্মক প্রতিক্রিয়া শুরু হয়। ভাবাবেগে আঘাত লেগেছে এই অভিযোগে রাস্তায় নেমে পড়ে অনেক মানুষ এবং বেশিরভাগেরই বয়স কম, মানে ওই যে জেনজি। এবং সেখান থেকে দুটো গোষ্ঠী শুরু হয়ে যায়। সেই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা, সেই গোষ্ঠীর মধ্যে মারপিট, যে খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েকটা জায়গায়, এবং সেই জায়গাগুলোতেও নতুন করে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়ে যায়। আসলে এটা শুধুমাত্র একটা স্ফুলিঙ্গ মাত্র। ধিকি ধিকি আগুনে নেপাল জ্বলছে এমনিতেই। তার কারণ নেপালের অবস্থানগত বৈশিষ্ট্য। নেপাল ঠিক এমন একটা জায়গায় চিরকাল ভারতপন্থী হিসেবে খ্যাত এই নেপাল, যে নেপালে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা নেপালের সরকার সবসময় বলে আসেন। সেই নেপালের রাজপরিবারের পতন, তারপরে সেখানে কমিউনিস্ট সরকার এবং ধীরে ধীরে চীনের আগ্রাসন, ধীরে ধীরে চীনের আধিপত্য, যে চীনের আধিপত্য এবং যে চীনের আধিপত্যের জন্য ডেমোগ্রাফি বদলে যাওয়া কোনোভাবেই জেনজি মেনে নিতে পারছিল না। সেখান থেকে অশান্তি শুরু এবং সেখান থেকে কমিউনিস্ট সরকারের পতন। কিন্তু তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উপরে উপরে হয়তো স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে একটা কোথাও যেন সেই প্রত্যুত্তর দেওয়ার জায়গা তৈরি করে রাখছেন যারা চীনপন্থী। তারা চেষ্টা করছেন আবার তাদের পুরনো ক্ষমতা ফিরিয়ে আনতে, এবং যারা রাজতন্ত্রকে আবার ফিরিয়ে আনার কথা বলছেন আসলে গণতন্ত্র তো তখন ছিল যখন রাজতন্ত্র ছিল। তখন যে কোনো বিষয়ের উপর এরকম নাকাবন্দি ছিল না, যে কোনো বিষয়ের উপর এরকম বিধি নিষেধ ছিল না, সব কিছু ব্যান করে দেওয়ার একটা মানসিকতা যে সরকারের রয়েছে তা ছিল না। সেই দিন ফিরে আসুক, বরং সেটাই আসল গণতন্ত্র। তাদের একটা দল, তাদের বিরুদ্ধ মতে থেকে আরেকটা দল, যারা মনে করছে এই সরকারের পতন ঘটানো ভুল হয়েছে। এই যে বিদ্বেষ, এই যে তলায় তলায় একটা একটা আনরেস্ট, অস্থির সিচুয়েশান, সেটাই মাঝে মধ্যে এদিক ওদিক থেকে ভেসে উঠছে। আর সেই জন্যই নেপালে নতুন করে বারবার অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এবারের যে অশান্তি, এই গোষ্ঠী সংঘর্ষের ফলে বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, কড়া পুলিশি প্রহরা রয়েছে, বেশ কয়েকটা জায়গায় সেনা নামানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ভারত এই জায়গায় দাঁড়িয়ে কি করেছে না, রক্সোল সীমান্ত পুরো সিল করে দিয়েছে। তার কারণ প্রতিবেশী দেশের অশান্তির আঁচ আমাদের দেশে এসে পড়ুক, তা ভারত কোনোভাবেই চায় না। বরং ভারত খুব কড়া নজরে দেখছে যে কাঠমান্ডুতে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে। তার কারণ ভারত জানে যে নেপাল পার হলেই ও পাশে চীন, যে চীন পুরোপুরিভাবে ভারতের উপর নজরদারি করার জন্য নেপালে একাধিপত্য রাখতে চাইছে, তাদের পুরো কবজা করে রাখতে চাইছে তারা নেপালকে। সেটা যাতে তারা না করতে পারে, তার জন্য কি কি করছে নেপাল বা নেপালের ভারতপন্থী মানুষ, সেদিকে ভারতের নজর রয়েছে। রক্সোল সীমান্ত ব্যান করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন তারা যারা ভারতীয় শ্রমিক নেপালে গিয়েছিলেন। সেই শ্রমিকরা, তাদের ফেরাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ বেশ কিছু জায়গা
সাহাদেওয়া, মাহাদেওয়া, পান্থকা, সিওয়ানটোলা এই জায়গাগুলোয় ভারতীয় সেনাকে বেশি করে নজরদারি করতে হচ্ছে এবং সিল করে দেওয়া হচ্ছে সীমান্ত, কারণ অশান্তির ঢেউ যেন কোনোভাবেই নেপাল থেকে ভারতে না আসে। দিল্লির নজর রয়েছে, বেজিংয়ের নজর রয়েছে, কাঠমান্ডুতে হচ্ছে কি কি অবস্থা কাঠমান্ডুর? প্রত্যেক মুহূর্তে র্যাডারে ধরা পড়ছে গোয়েন্দাদের। আসলে আন্ডার কারেন্ট একটা রয়ে গেছে নেপালে, যে নেপালের অস্থিরতা তাদের প্রতিবেশী দেশগুলোকেও ভাবাচ্ছে।